একটি মিশন, একটি জাতির স্বপ্ন। তোমার রক্ত কি দেশের জন্য গরম হয়? তাহলে আজই দেখো এমন এক গল্প যা তোমার হৃদয়ে দেশপ্রেমের আগুন জ্বালিয়ে দেবে। শুরু হচ্ছে এমন একটি অভিযান যেখানে সাহসই একমাত্র অস্ত্র। ভিডিও শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো আর দেশের জন্য গর্ব অনুভব করো। জয় হিন্দ। এক ছোট্ট গ্রামে জন্মানো অর্জুন। পঞ্চম শ্রেণীর ছাত্র, দারিদ্র্যের মাঝে বড় হলেও একটাই স্বপ্ন, একদিন দেশের জন্য কিছু করবে। প্রতিদিন স্কুলের মাঠে উড়তে থাকা জাতীয় পতাকাটার দিকে তাকিয়ে সে স্বপ্ন বুনে। অর্জুনের বাবা রঘুনাথ একজন কৃষক, যিনি দেশপ্রেমের প্রতীক হয়ে ছেলেকে সবসময় একটাই কথা শেখান, দেশের জন্য কিছু করার স্বপ্ন রাখবি, আর কখনো মাথা নত করিস না। একদিন গ্রামে একটা বড় মেলা বসে। সেই মেলায় আসেন এক প্রাক্তন সেনা, ক্যাপ্টেন সুরেশ। তিনি গল্প শোনান কাশ্মীরের যুদ্ধক্ষেত্রের, নিজের বন্ধুরা কিভাবে দেশের জন্য প্রাণ দিয়েছিলেন। ছোট্ট অর্জুনের চোখে তখন দেশপ্রেমের আগুন জ্বলে ওঠে। ক্যাপ্টেন সুরেশ বলেন, দেশের জন্য কাজ করা মানে শুধু সেনা হওয়া নয়। কৃষক থেকে শিক্ষক, সবাই দেশের সেবা করতে পারে। একদিন ভোরে গ্রামের মানুষদের ঘুম ভাঙে এক বেদনার্ত খবরে, রঘুনাথ মাঠে কাজ করতে গিয়ে মারা যান। বাবার স্বপ্নকে বুকে নিয়ে অর্জুন সিদ্ধান্ত নেয় সে দেশের জন্য কিছু করবে। বড় হয়ে অর্জুন সেনাবাহিনীতে যোগ দেয়। 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসে, অর্জুন কাশ্মীরে একটি গোপন মিশনে থাকে। তার মিশন সন্ত্রাসীদের হাত থেকে গ্রামবাসীদের রক্ষা করা। মিশনের সময় সে একা সন্ত্রাসীদের মোকাবিলা করে। ভয়, রক্তপাত আর মৃত্যু তাকে থামাতে পারেনি। সে নিজের প্রাণ দিয়ে গ্রামটিকে বাঁচায়। আজ 26শে জানুয়ারি। অর্জুনের কফিন তেরঙ্গা দিয়ে ঢাকা। গ্রামের সবাই সেই ছোট ছেলেটির কথা মনে করে, যে একসময় স্কুলের মাঠে উড়তে থাকা পতাকার দিকে তাকিয়ে স্বপ্ন দেখত। তার মা কাঁদতে কাঁদতে বলে, আমার ছেলে দেশের জন্য প্রাণ দিয়েছে, এটাই আমার গর্ব। গ্রামের স্কুলের সামনে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়, যেখানে লেখা আছে, অর্জুন এক সাধারণ ছেলে যার স্বপ্ন তাকে অসাধারণ করেছিল। আজ 26শে জানুয়ারি। অর্জুনের মতো কত ছেলে মেয়ে আছে যারা আমাদের জন্য সবকিছু ত্যাগ করে। আমরা কি তাদের স্যালুট জানাতে পারি না? দেশের জন্য আমাদের ছোট কাজটাও একদিন বড় হয়ে উঠবে। জয় হিন্দ। গল্পটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকবেন।